ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার কাছে হানিমুন। আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, হানিমুনে যাচ্ছি আমরা। আমি আব্বু আম্মুকে গুড নিউজটা জানিয়ে আসি। আচ্ছা, কদিনের মধ্যে যাচ্ছি আমরা? এ তো ধরো উইদিন 7 days। ওকে, দ্যাট মিনস উইদিন 7 days উই আর ফ্লাইং। শ্রাবণ, আমার হাতে একটা চিমটি কাটো তো। কেন? আরে বললাম কাটোই না। আরে বাবা, আচ্ছা ঠিক আছে। তার মানে আমি স্বপ্ন দেখছি না, এটা বাস্তব, বাস্তবেই আমরা যাচ্ছি। ইয়েস, তুমি হ্যাপি? অনেক। কি করতেছিলা? আরে বাস্তব, আমি তো লিস্ট করছিলাম, এখনো লিস্ট করবো, কিন্তু কি কি নিয়ে যাবো সেটার লিস্ট। আচ্ছা, আমি আমি আগে আমার খালামণি আর মামাকে ফোন করে আসি, ওদেরকে এই নিউজটা জানিয়ে আসি। যাও যাও যাও। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। তা তো বটেই, ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি ধৈর্যশীল হয়। আচ্ছা রোহন ভাইয়া, কালকে আপনাকে আমি কি কি ডিউটি দিলাম বলেন তো? নাম্বার 1 তোমার ছবিগুলো পাঠানো, নাম্বার 2 নেক্সট কাজের আপডেট দেয়া, আর নাম্বার 3 ভিডিওগুলো বের হওয়ার পরে তোমাকে দেখানো। গুড বয়। আচ্ছা, আজকে তাহলে রাখি। ওকে, গুড নাইট। ওকে, গুড নাইট। ওকে, বাই। গুড নাইট বলার পরে আর বাই বলতে হয় না, কার্টিসিটুকু অন্তত শেখো। আর রোহন মডেলের সাথে এত বাওয়া পেঁচাল একটু কমাও। হ্যাঁ, এগুলো থার্ড ক্লাস মেয়েদের কাজ, তোমার সাথে এগুলো যায় না। তাই না? আমি থার্ড ক্লাস, আর তুই কবে ফার্স্ট ক্লাস হলি আমি একটু শুনি। হ্যাঁ, অনেক আগেই হয়েছি। তাছাড়া রোহন মডেলের সাথে তোমার এত কিসের কথা? ও কি তোমার বয়ফ্রেন্ড, নাকি তোমার ফিয়ান্সি, নাকি অন্য কিছু বানিয়ে রেখেছো? আমার তোকে বলতে হবে কি হয় আমার? শোনো, বলতে হবে। আর বলতে হবে এই কারণেই যে তুমি আমার সাথে আমার রুমে থাকো। তোমার যদি এতই কথা বলার প্রয়োজন পড়ে, তুমি একা রুমে গিয়ে ঘুমাও না। একা রুমে গিয়ে ঘুমিয়ে সারা রাত তুমি ছ্যাবলা মেয়েদের মতো ছ্যাবলামি করো, তখন আর তোমার কাউকে কৈফিয়ত দিতে হবে না, বুঝছো? এই তোর জন্য আমি কেন রুম আলাদা করবি? তুই জানা, তুই গিয়ে অন্য রুমে ঘুমা, মুরগির মতো ঘুমাইতে থাক, কেউ তোকে ডিস্টার্ব করবে না। তখন আমি কথা বলে যাই বলি, কোনোই যায় আসে না। যা। সারা রাত ছাগলের মতো বগর বগর পকর পকর করাচ্ছে না, ঘুমানো অনেক ভালো। এবার তুমি বাইরে গিয়ে কথা বলো, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। তুই ঘুমানো ছাড়া কিছু করতেও পারবি না, কাঁথা দে। আরে আমাকে দাও না, আমাকে দে। কি হচ্ছে নাকি? আমাকে দাও কাঁথা। আমি দিব না। আপু বেশি হয়ে যাচ্ছে কিন্তু, ছাড়ো না। আরে দাও না আপু, না। খালামণি, তুমি বলো তোমার জন্য কি আনবো? না, আমি লাইজুর সাথে কোনো কথা বলবো না। ও আমাকে সবার কাছে ছোট করছে, ওর জন্য আমি আমার পুরো শ্বশুর বাড়ির কাছে নত হয়ে গেছি। আমি ওর সাথে কোনো কথাই বলতে চাই না। তুমি তোমার কথাটা বলো, তোমার কি লাগবে, আমি সেগুলো নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, রাখলাম। সোহেল মামা, শোনো, নেক্সট উইক কিন্তু আমি ব্যাংকক যাচ্ছি। হ্যাঁ, তোমার কি কি লাগবে আমাকে লিস্ট পাঠিয়ে দিও, আমি নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আমি চেষ্টা করবো। হ্যাঁ
আর কিছু মনে পড়লে লিখে দিও, টেক্সট করে দিও, আমি চেষ্টা করবো নিয়ে আসতে। আচ্ছা রাখি। শিখা, তুমিও নাই, তাহলে গেল কই মেয়েটা? এই যে আমি সারা বাড়ি খুঁজে তোমাকে পেলাম না, এই জন্য তোমার রুমে এলাম খুঁজতে। কেন? আমি তো এই পুকুর পাড়ে দোলনায় বসেছিলাম, বাড়িতে একটু কথা বলছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। তুমি তো খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করছো না একেবারেই। চলো খাবে। করছি তো, ফ্রিজে আপেল ছিল, ফিরনি ছিল, সবই তো খেলাম। ভাবি এসেছো, ভালো হয়েছে। তুমি আমার সাথে হানিমুন চলো না। আরে বোকা, তোমরা যাচ্ছ হানিমুনে, আমাকে কেন নিবা শুধু শুধু? আমি তো ভুলেই গেছি যে আমরা হানিমুনে যাচ্ছি। শোনো, তোমরা হানিমুন থেকে ফেরত এসো, তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্যামিলি সবাই মিলে আশেপাশে কোথাও ট্যুর দিয়ে আসবো। হ্যাঁ, ইটস এ গুড আইডিয়া। আমরা এবার চলে আসি, এরপর আবার একসাথে প্ল্যান করে কোথাও যাওয়া যাবে। ঠিক আছে, চলো এখন আমাদের সবার সাথে ডিনার করবে, বাবা ওয়েট করছে। ভাবি আমি তো খেয়ে ফেলেছি, আমার না ইচ্ছে করছে না, তুমি একটু ম্যানেজ করে নাও না। আচ্ছা ঠিক আছে। মাতবর চাচা, ও মাতবর চাচা, মাতবর চাচা বাড়িতে আছেন না? কে? ও জয়নালের বৌদি। তা কি অবস্থা? ভালোই আছি চাচি। মাতবর চাচা বাড়িতে আছে না? এই তো বাড়িতেই আছে, কিন্তু ঘুমাইতেছে। কি হয়েছে কও তো? আবার কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? আরে না চাচি, কি যে কন, উকিল বাড়ির বউ আমাকে মিলাই দেওয়ার পর থেকে আর কোনো ঝগড়াঝাটি হয় না। আমরা অনেক সুখে শান্তিতে সংসার করতেছি। যাক, তাও ভালো। শুনছি তো উকিল বাড়ির বউরা খুব ভালো, আর সবার সংসার নাকি কেমনে জাদুটনা করে ঠিক করে দেয়। ওই যে মতির সংসারটা তো যায় যায় অবস্থা ছিল, উকিল বাড়ির ম্যাডাম কেমনে জানি সবকিছু ঠিক করে দিছে, এখন তোরা সুন্দর মতো সংসার করতেছে। হসাসি, আপনি ঠিকই শুনছেন। আমি তো একদম তালাক নেওয়ায় সাইন কইরা লাইতেছিলাম, ওইখান থেকে আমারে তুইলা নিয়ে আমাকে সংসারটা এমন ভাবে জোড়া লাগাই দিছে, এখন আমরা খুব ভালো আছি। আর আমি না উকিল বাড়ির বউ ম্যাডামের কাছে অনেক ঋণীয় হয়ে গেছি। যাক, উকিল বাড়ির বউটারে আল্লাহ ভালো করুক। চাচাই নাই বাড়িতে, চাচা একটু ডেকে দেন না। তা মাতবরের কাছে কি কামে আইছো আমার কত দি? ও চাচি, যেই কামে আইছি ওইটা আপনারা কইলে কাম হইব না, ওই যে বাজারে দোকান ভাড়া নিব তো। ও তাইলে তুমি এক কাজ করো, তুমি সন্ধ্যাবেলা আইসো। আচ্ছা ঠিক আছে, মাতবর চাচা ঘুম থেকে উঠলে আমার কথা কয়ে। আচ্ছা যাও তুমি, কমনে আমি। যাক, তাও ভালো যে ওরা এখন সুন্দর মতো সংসার করতেছে। বাবা, হুম, আমি লিন্ডাকে বলে এসেছি তুমি ওকে ডাকছো, ও আসলে তুমি ওকে বলবো তুমি ওকে ডেকেছো। কই আমি তো লিন্ডাকে ডাকিনি। সেই জন্য তো তোমাকে আমি আগে থেকে ইনফর্ম করছি, লিন্ডা আসলে তুমি লিন্ডাকে বলবা তুমি ওকে ডেকেছো। কি কারণে এইসব ক্যারিকেচার বলতো আমাকে? আমি আর লিন্ডার সাথে রুম শেয়ার করে থাকতে চাই না, তুমি আমাদের রুম আলাদা করে দাও। তুই ওর সাথে রুম শেয়ার করতে পারবি না হঠাৎ করে কেন? হঠাৎ করে না বাবা, আমি বেশ অনেকদিন ধরে বিষয়টা ফিল করছি, আর আজকে তোমাকে জানালাম। বাবা কোথায় তুমি? বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। বাবা আমি তাহলে আসি। না, দুইজনে বস এখানে, দুইজনের সাথেই কথা বলতে হবে। বয়। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোরা দুইজন আলাদা থাকবি। আমি সে কারণে বল্টুকে বলে দিয়েছি স্টোর রুমটা ঠিকঠাক করতে। লটারি করা হবে কে স্টোর রুমে থাকবে, লটারিতে যার নাম উঠবে বিনা বাক্য ব্যয়ে তাকে সেই রুমে চলে যেতে হবে। তোদের কিছু বলার আছে? বাবা আমার একটা কথা আছে। বাবা আমারও একটা কথা আছে। এক এক করে বল, লিন্ডা আগে বল। বাবা আমি মনে করি এখানে লটারি করার কোনো প্রয়োজনই নেই,
যার একা থাকতে ইচ্ছে করে, যার একা থাকা প্রয়োজন, সে বিনা বাক্যে স্টোর রুমে গিয়ে থাকবে। যেহেতু আমার একা থাকার কোনো প্রয়োজন নেই, সেহেতু আমার স্টোর রুমে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। তুই কি বলতে চাস? আমি একা থাকতে চাই? এখানে তো বলতে চাওয়ার কিছু নাই, সব তো বোঝাই যাচ্ছে না। বাবার কানে এসে আমার নামে কান পড়া দেওয়া, রুম আলাদা করে দেওয়া কিসের জন্য? ফোনে কথা বলার জন্যই তো। তো সেক্ষেত্রে বাবা, তুমি যদি এই সমস্যার সমাধান করতে চাও, তুমি একটা কাজ করো। এই যে তোমার বড় মেয়ে, তুমি ওর ফোনটা 2 দিনের জন্য তোমার কাছে নিয়ে রাখো। তাহলেই দেখবা যে আপুর আর একা একা ফিল হবে না। বাবা, ও কিন্তু তোমার সামনে অবজেকশন মূলক কথা বলছে, আর এত যে প্যাচ লাগাচ্ছে, তুমি কিছু বলো না কেন? না না বাবা, আমি তো কোনো প্যাচ লাগাচ্ছি না, আমি তো সত্যি কথাটাই বলতেছি। আপু এতদিন আমার সাথে থাকতে পারছে, কিন্তু এখন কেন থাকতে পারতেছে না? আমি তো জানি সত্যটা, তুমি তো আর জানো না। আমি তো আপুর সাথে ঘুমাই, আপু সারা রাত ফোনে কথা বলে, এজন্যই তো আর একা থাকতে চাই, তাই না? ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার, তোমাদের আলাদা থাকার বিষয়টা আগামী 1 মাসের জন্য মুলতবি করা হলো। তোমরা যেভাবে ছিলে সেভাবেই থাকবে, বাকিটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। লিন্ডা, কাজটা কিন্তু তুই একদম ঠিক করলি না। শোনো আপু, আমি যেটা করেছি একদম ঠিক করেছি। আর তুমি ভুলে যেও না, আমি লিন্ডা, আমার সাথে লাগতে আসলে একদম ভালো হবে না। আর তুইও ভুলে যাস না, আমি তোর বড় বোন। আরে না, ওই মাছের সাইজ তো এখনো বড় হয় নাই। এই যে আজকে জাল বেট দিলাম, এখনো বড় হয় নাই মাছ। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দিতেছি। হ্যাঁ, রাখি। মাস্টার সাহেব, কি এবার আপনারা কি আমার খোঁজ করতেছিলেন? আসলে যে বিষয়ের জন্য খোঁজ করছিলাম মানে সেই পারপাসটা সার্ভ হয়ে গেছে, এখন আর পুরো দরকার নেই। ও, তো পারপাসটা কি আছিল? আমার এই ছেলেদের কোচিং সেন্টারের জন্য একটা রুমের খুব দরকার ছিল। তো জানতে পারলাম যে বাজারে আপনাদের একটা দোকান ঘর আছে, সেটা ভাড়া দিবেন। তো ভাবলাম যে ওই ঘরটা ভাড়া নিয়ে আমি কোচিং সেন্টার চালু করব, কিন্তু তার আগেই আমি রুম পেয়ে গেছি। ও, কোথায় পাইলেন? এই যে আমাদের প্রাইমারি স্কুলের 2য় তলায় একটা রুম পেয়েছি, ওখানে কোচিং সেন্টার চালু করব। আচ্ছা, তাহলে পায়ে গেছেন যেহেতু, সেহেতু তো আর কোনো কথা নাই, খুবই ভালো ব্যাপার। আর নেক্সট টাইম যদি দরকার হয়, আপনার বাবারে বলার দরকার নাই, ডাইরেক্ট আমারে বলবেন, ঠিক আছে? ভাড়া টাড়া নিয়েও ঝামেলা হবে না, আমি সমস্ত কিছু ম্যানেজ করে দেবো। ভাই, শুনে খুব খুশি হলাম। নেক্সট টাইম প্রয়োজন হলে আমি সরাসরি আপনার সাথে যোগাযোগ করব। শোনেন, লেখাপড়ার বিষয়ে আমার সহযোগিতা 100%। আচ্ছা, গতকাল যে মিষ্টি দিয়েছিলাম, খাইছিলেন তো? হ্যাঁ, শুধু আমি একা না, মেসের সবাইকে সে মিষ্টি দিয়েছি, সবাই খেয়েছে। এবার সবাই জানতে চেয়েছিল মিষ্টির কি কারণে। তবে আমি তো আসলে জানি না। তবে হ্যাঁ, আমি সবাইকে বলেছি দুবাই বাবু ভাইয়ের মনের আশা পূর্ণ হয়েছে, সেই কারণেই মিষ্টি। ভাই, আমি কি ঠিক বলেছি? অলমোস্ট ঠিক বলছেন, তবে আরো মিষ্টি আসতেছে ধাপে ধাপে। গুড গুড। ভাই, আপনি আসলেই ডাইনামিক রোমান্টিক ছেলে, সবসময় হাস্যজ্জ্বল মুখ দেখি। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন সবসময় এমন থাকেন। আমার জন্য খালি দোয়া করবেন ভাই, আমি যেন এরকমই হাস্যজ্জ্বল থাকি। আসলে হয়েছে কি, মানে এত চিন্তা করে কি হইব, মানে মরে গেলেই তো হাড্ডি, 3.5 হাত মাটি আর কাফনের কাপড়। সত্যি কথা বলছেন তো? আপনার মতো করে যদি সবাই এই কথা ভাবতো, তাহলে তো দুনিয়াতে আমাদের অশান্তি থাকতো না, সবাই শান্তিতে বসবাস করতো। ওকে মাস্টার সাহেব, দেখা হবে, ভালো থাকেন। জি, আপনি ভালো থাকবেন। হ্যাঁ। আর কতক্ষণ লাগবো ভাই? মাছ কই সব? আমার জন্য একটা কসমেটিক্স আর কিছু প্রয়োজনীয়, সাথে তুমি একটা প্রয়োজনীয় জিনিস জিজ্ঞাসা করবো। আপা, আমার ডাকছেন? হ্যাঁ,
এই যে পটেস টু ফাইটের বউ, তুমি কি জানো আমি যে থাইল্যান্ড যাচ্ছি? জি আপা জানি। গুড। তোমাকে তো তোমার স্বামী অনেক লাভ করে। এটা আপনি জানলেন কেমনে? না, আমি তাকে জিজ্ঞাসা করছি যে আমি থাইল্যান্ড যাচ্ছি, তোমার জন্য কি আনবো। সে আমাকে বলে কি আমার জন্য না, পারলে আমার বউয়ের জন্য 2 একটা কসমেটিক্স আনেন। চিন্তা করা যায়, একটা মানুষ নিজের জন্য না চেয়ে তার বউয়ের জন্য কিছু আনতে বলছে, তার মানে তার বউকে সে কত ভালোবাসে। দোয়া করবেন আপা, আমাদের জন্য এই ভালোবাসা আজীবন অটুট থাকে। ঠিক আছে, দোয়া করবো। এবার তুমি বলো তোমার কি লাগবে। না, আমার কিছু লাগবো না, তয় আপনাকে পটেস টু ফাইটের জন্য একটা শার্ট নইলে একটা গেঞ্জি নিয়ে আসেন, তাই হইব। ওরে বাবা, তুমি তো দেখি তোমার হাজবেন্ডের জন্য ভালোবাসা দেখালে, অবশ্য দেখানোই উচিত। ঠিক আছে, যাও, আমি সবার জন্য কিছু না কিছু নিয়ে আসবো। লাপা আমগুলিকে দোয়া করেন আমরা যেন সুখে থাকতে পারি। ঠিক আছে, তাহলে আমি কাজ করি। যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে বাবা ঠিক আছে, আমি কালকে না হলে পরশু বাজারে আসলে কথা হবে। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। মানুষের আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা বলো তো? চাচা আমি আপনাকে পাশের বাড়ির মাইয়া, আমার বাপের আপনারা বরিশাল অফিস করে ডাকেন। না না, আমি তো আর ডাকি না, ওই লোকজন হয়তো ডাকতে পারে আর কি। তো কি ব্যাপার মা? তা ডাকুক, ওতে আমাদের কিছু যায় আসে না, আমরা বরিশালের মানুষ, এটা আমাকে গর্ব। তো যাই হোক চাচা, আপনারে যে জন্য দাঁড়া করাইছি সেই কথাটা আপনি শুনেন। আচ্ছা ঠিক আছে বলো মা, কোনো সমস্যা নেই। সমস্যা আপনার নাই, কিন্তু সমস্যা তো আমার আছে চাচা। তোমার কি সমস্যা বলো তো দেখি। চাচা, আপনার লগে যে আমার বাপের শত্রুতা, এটা তো আপনি ভালো করে জানেন। এখন আপনার লগে যে আমি খাড়ায় এনে কথা কইতাছি, এইটা যদি কেউ দেখে আর দেখা যদি একবার আমার বাপের কানে যায় লাগায়, তাইলে তো মনে করেন আমার বাজান আমার উপরে ট্রাক চালাইব। দেখো তো ভাইয়া কি কয়, তাহলে এত রিস্ক লয়ে আমার লগে কথা কইতে চাইতেছো কেন? চাই অবশ্যই একটা কারণ আছে, কারণ আপনি আমার মান ইজ্জত সবকিছু পাঞ্চার করে দিছেন। চাচা, মানুষ মানুষে তো ভালোবাসতেই পারে, ভালোবাসাটা কি অপরাধ? আপনিই কোন, ভালোবাসা কি অপরাধ? না 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 না, কোনো অপরাধ নেই। তোমরা একজন আর একজনকে ভালোবাসে একটা কিছু করতেই পারো, তাই না? কিন্তু সেই কথাটা তোমার বাপ হইয়া কেমনে সে ঢাক ঢোল করে মানুষের এই যে বিচার বসায়, এইটা আমার মাথায় ধরে না। হ্যাঁ চাচা, বাজান কামটা খুবই খারাপ করছে, কিন্তু আপনি তো গায়ের মাতবর, আপনি একজন বুঝদার মানুষ, আপনি চাইলেই আমার বাজানের বুলটা ভাঙায়া বিচারটা বন্ধ করাইতে পারতেন। শোনো মা, তোমার বাপে হইলো একটা প্রচন্ড লোভী মানুষ। সে ভাবছিল কি জানো, আমার একটু ফাপড় ফুপুর দিয়ে কিছু মাল পানি খসাই, কিন্তু আর সেটা কাম হয়নি। আমি এমন বিচার করছি, এখন সে পালাইছি, ধারে কাছে আর আমার আহে না। চাচা, আপনি যে বিচারটা করছেন এতে আমি বহুত খুশি হয়েছি, আমার বাজান একদম উচিত একটা শিক্ষা পাইছে। তো চাচা, আমি যে একটা সমস্যার মধ্যে পড়ছি, এইটার মীমাংসা কে দিব? আচ্ছা কি সমস্যা কত? চাচা, বাজান আমার মোবাইল ছিনায় নিছে, আমার বাড়ি থেকে বাইরে হইতে দেয় না, আর আপনার পোলা বকুলের লগে আমি যেন কোনো রকম যোগাযোগ করতে না পারি সেই সব ব্যবস্থা আমার বাজান করে রাখছে। চাচা, আমি একটা কথা আপনার পরিষ্কার করে কয়ে দিতেছি, আমার বাজান যদি এইসব বন্ধ না করে আর আমি যদি আপনার পোলা বকুলের না পাই, আমি কিন্তু গলায় দড়ি দিব। এই তোর বাপ কাউ কাউ করে কয়দিন বলবি কত? এই তুই কি বড় হইছস না? তোর নিজস্ব একটা মতামত আছে না? তোর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজকর্ম থাকতে পারে না? তুই মেনে বিড়ালের মতো সবসময় তোর আব্বার এইসব কথা মেনে নেস কেন? তুই বাপের কি তুই ঠিক মতো কিছু কইতে পারস না? আরে বেটা, চাকরি বাকরি কিছুই করি না, বাপের হোটেলে খাইতে হয়। তার খবরদারি না শুনে আমার কি কোনো উপায় আছে? এই টুটু দেখ, প্রত্যেকদিন একই কথা ভালো লাগে না। দেখো
ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি, হাজার ফুলের মন। সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ঘরে, আশার মশাল জ্বালিয়ে ধরে